সংশ্লিষ্ট কাউন্সিলরদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলবো, যাতে পাহাড়ের পাদদেশে কেউ যাতে না থাকে, সবাইকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের 81টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার টাইগার পাসের চসিক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে এক জরুরি প্রস্তুতি সভায় এই ঘোষণা দেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সোমবার চসিকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলে ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের 81টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ঘূর্ণিঝড় মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে মেয়র বলেন, শনিবার সকালেই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং করা হয়েছে। দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ উপবিভাগস্থ কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ওয়ার্ড কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার বিষয়টি আন্তরিকতার সাথে তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কাউন্সিলরদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলবো, যাতে পাহাড়ের পাদদেশে কেউ যাতে না থাকে, সবাইকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। যদি কেউ সরতে না চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে এদেরকে এখানে সরাতে হবে। চসিকের সবগুলো বিভাগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সক্রিয় আছে। এছাড়া রেস্ট ক্রিসেন্টও সহযোগিতা করছে। চসিক সচিব আশরাফুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি সহ কাউন্সিলরবৃন্দ ও বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।